রাশমিকা মান্দানা সে সুন্দর, তার অবয়ব দেহাকৃতি, এটা আপনি দেখলেন কিভাবে? যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই। সমালোচনার তো একটা ভাষা আছে। আমি একটা জিনিস দেখবেন, আমি নোটিস করেছি, বিশেষ করে সরকারি দলের নেতা এমপি তাদের প্রোফাইলে গেলে পাবেন, মন্ত্রীদের নিচে কমেন্ট করে তার প্রোফাইলগুলো চেক করে দেখবেন, ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। তার প্রোফাইলের পোস্ট শেয়ার, তার পোস্ট দেওয়া, এটা দেখলে তো বোঝা যায় ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। এমনকি দেখি অনেকে মাদ্রাসার বিভিন্ন জায়গায় মহাতামিম, মানে অধ্যক্ষ টাইপের আর কি, এরকম এই সমস্ত লোক। তো আমি অবাক হই যে তার কমেন্টটা এইরকম, এত বিকৃত কমেন্ট, যেটা রাশেদ খান বলেছে মাঝে রাশেদ খান একটু বলতেছে, এই কারণে আবার সে তাদের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার। একজন সংসদ সদস্য পার্লামেন্টে তার সহকর্মী নারী সদস্যের বেশভূষা, তার দেহের মানে বর্ণনা দিচ্ছেন। সে একজন পার্লামেন্ট সদস্য, কোথায় দিচ্ছেন? ওয়াজের মাঠে। ওয়াজের মাঠে এটা বক্তব্য। এইটা কি ইসলামের সৌন্দর্য না ইসলামের বাণী? রাশমিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি, এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে বিরোধী দলকে একটা বিষয় বুঝতে হবে, তারা বিএনপিকে ওই আমাদের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি আমাদের রাশিদ ভাই যেটা বলেছে 3 দিনে নামানোর হুমকি দিয়ে, এটা সঠিক হবে না। 3 দিনে নামাই আপনারা কই থাকবেন? আপনারা তো জায়গা পাবেন না। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই, মিয়ানমার দিকেও যাইতে পারবেন না। তাহলে অপশন আছে কি? অপশন আছে খালি বঙ্গোপসাগর। কিন্তু কারণ হচ্ছে জামাতকে তো আসলে রাজনৈতিকভাবে সারভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা জামাতকে স্বীকার করতে হবে। যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। বিএনপিকে সবসময় ট্যাগিং নিতে হয়েছে ইন্টারন্যাশনালিও, যে বিএনপি জামাতের কর্মকাণ্ডের দায় বিএনপিকে অনেকখানি নিতে হয়েছে। তো আপনি এখন রাশেদ খান বিএনপির হয়ে নির্বাচন করায় দালাল হয়ে গেছে, আমি বিএনপির মন্ত্রিসভায় থাকা আমরা দালাল হয়ে গেছে। আর আপনারা যে এত বছর দালালি করলেন, আপনারা যে দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন, জামাত শিবিরের ভাইদের কেন আপনার দালালের, আজকে বিএনপির সাথে নির্বাচন করায়, আন্দোলন করায় আমরা যদি দালাল হই, আপনারা দালালের নিম্ন শ্রেণী। লজ্জা লাগে। ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তিনিও বিবৃতি দিয়েছেন। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। শিবিরের মান হলো ধর্ষণ করে আত্মগোপনে চলে যাওয়া। শিবিরের একজন কেন্দ্রীয় নেতা একজন নারীকে বিয়ের প্রলোভনে একের পর এক ধর্ষণ করেছে, তার ভ্রূণ নষ্ট করেছে, এরপরে আত্মগোপনে চলে গেছে। বিয়ে করবে না, এই জন্য বিয়ে করবে না, এবং সে আত্মগোপনে চলে গিয়ে বলছে যে আমাকে গুম করা হয়েছিল। লজ্জা লাগে। ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তিনিও বিবৃতি দিয়েছেন। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। এই হলো শিবিরের মান। ধর্ষণ করে আত্মগোপনে চলে গিয়ে গুমের নাটক সাজানো, এইসব করে ভাওতাবাজি করে সরকারকে দোষারোপ করা যাবে না। আজকে তারা, আমরা লক্ষ্য করছি, তারা ভিকটিম সাজার চেষ্টা করছে। অথচ আপনারা ফেসবুকে দেখেন নাই, এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। তারা এখন কথায় কথায় গালিগালাজ করে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করতে চায়, আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার। এগুলো কেন করে? যাতে করে আমরা আর বক্তব্য না দিই, চুপ হয়ে যাই। জামাত ইসলাম এবং এনসিপির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা যাতে কথা না বলি, এই জন্য তাদের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ। জামাত এবং এনসিপি শিবিরের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ করে মানুষকে থামিয়ে দেওয়া। আর ওদের স্লোগান হলো সবার আগে পাকিস্তান। ওরা অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখছে। ৭১ যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, তাদের হাতে কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, জামাতের এমপিরা হুমকি দিচ্ছে 3 দিনের মধ্যে বিএনপির নাকি পতন ঘটাইতে পারে। জামাতের এমপিরা হুমকি দিচ্ছে 16 দিনের মধ্যে নাকি বিএনপি সরকারের পতন ঘটাইতে পারে। অথচ বন্ধুগণ,
ওই মগবাজার কার্যালয়ে বছরের পর বছর একটি তালা ঝুলছিল, খোলার মতন কোনো বিপ্লবীকে পাওয়া যায়নি। আর সেই তারা এখন সকাল বিকাল গণ অভ্যুত্থান হুমকি দেয়। এইসব হুমকি ধামকি বিএনপি পরোয়া করে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রতারণা শুরু করেছেন। এখন শুনতে পাচ্ছি যে কিচেন ক্যাবিনেটের গল্প। হ্যাঁ, কিচেন ক্যাবিনেট ছিল এবং সেই কিচেন ক্যাবিনেটের নেতৃত্বে ছিল এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকার ছিল এনসিপির সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এনসিপির পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। তিনি বলেন নাই যে এই তরুণদের অনেকে মন্ত্রী হবে। কিভাবে সম্ভব? যদি একটি দল সরকার গঠন না করে তাহলে মন্ত্রী কেমনে হবে? তার মানে জামাত এবং এনসিপিকে সরকারে বসাবে আর বিএনপিকে অপোজিশনে বসাবে। এই চক্রান্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের।